শুভ সন্ধ্যা। আমরা যে আত্মা পরমাত্মার যে যাত্রাটা আমরা শুরু করতাম, আজকে আমরা অনেক পর্ব আমরা অতিক্রম করলাম আর কি। অনেক পর্ব, অনেক কিছু আমরা শিক্ষা নিলাম, অনেক কিছু আমরা জীবনে গতিটা অনেক মানে সুভাবে আমরা চালনা করার বুদ্ধিটা, জ্ঞানটা আমরা ঈশ্বরের কৃপায় আমরা সিলেটি বিশ্ব সিলেটির মাধ্যমে আমরা সেই প্রোগ্রামটা আমরা মাধ্যমে আমরা অনেক কিছু আমি শিক্ষা দান করতে পারছি। আর অনেকেই সেই শিক্ষা আমার কাছ থেকে গ্রহণ করছে আর কি। প্রতিদিন আমার ইনবক্সে হাজার হাজার লোকের উত্তরাদি আমার দিতে লাগে আর কি। তো আমার খুব ভালো লাগে যে মানুষ যে সনাতন ধর্মের দিকে যে এভাবে আগাইয়া যায় আর কি। এটা দেখে আমি আমি ঈশ্বরের কাছে নিজেরে খুব ভাগ্যবান মনে করি যে আমার যে ঈশ্বরের সেই কাজে আমার কর্মরত করছে। যাই হোক, আমি সবাইকে আজকের দিনের শুভ সন্ধ্যা জানাইয়া আমার নিত্য প্রোগ্রামটা শুরু করি। আজকের প্রোগ্রামটা একটু অন্য ধরনের হইব। আমি কইব আগে পরে। আমি আগে আমার যেটা মন্ত্র, আমি মন্ত্রটা কইয়া তারপরে আমি আমার তাকে পরিচয়টা আমি দিলাম। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते कपीश कपिकाकांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदेश्वरी विश्वानुसुते प्रणामि मे हरि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतु क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। जय सुभद्रमा जय सुभद्रमा। जय बलदेवताय जय बलदेवताय जय बलदेवताय नमो नमः। राधे राधे गोविंद। श्री गणेशेर नाम निये आजके आमार प्रोग्रामटा आमी आरम्भ करी। जय श्री गणेश। যাই আজকে গুরু পূর্ণিমা, কালকে আমাদের গুরু পূর্ণিমা গেছে। তা আমি একদিন যে বিষয়ে আমি আলাপ করতাম আর কি। আমাদের পৃথিবীর যে ভারসাম্য, কিন্তু এখন বিষ্ণু নিদ্রায় গেছেন পাতালে, তাই নিদ্রায় আসন। তখন পৃথিবীর ভারসাম্যরা আমাদের গুরুরা যে যার গুরু আছে, সব গুরুরা ভারসাম্য পৃথিবীর যে পাপ পুণ্য হিসাব নিকাশ সবকিছু কিন্তু গুরুরা এখন হিসাবে বই রাখে। আজকে সেই আমার ভাগ্যক্রমে, সেই আমার কর্মে, সেই আমার ধর্মে আমার গুরু পরম 14তম গদাধর বংশে 14তম মহাপুরুষ, তাই নাকি আমার গুরু কলকাতা নিবাসী, তাই সারা বিশ্ব তাই যখন ঘুরিয়া তাই যখন আমার শ্রীরঙ্গ আমার বাড়িতে আজকে খুব পবিত্র দিনে তার চরণটা আমার গৃহের মধ্যে পড়লো আর কি। আমি ভাবলাম আজকে বিশ্ব সিলেটির মাধ্যমে এত যে দর্শকরা, এত 10,000 আসা 8,000 দর্শকরা যে আমারে দেখে, আজকে আমি চাই আমার গুরুরে যাতে বিশ্বর মধ্যে আমার গুরুর নাম লেখা থাকে, যে শ্রী সন্ধ্যা পালে গুরুদেব পাদপদ তার আমি নাম নিতাম না, আপনি গুরু একটু নাম আপনারটা কই। শ্রী বিজন কৃষ্ণ গোস্বামী আমার নাম। আমার দাদু প্রভু বহুপাদ নবকুমার গোস্বামী, বৈষ্ণব জগতের একজন উজ্জ্বল রত্ন, এবং আমার পিতৃদেব বাসুদেব গোস্বামী। গুরুর নাম নেওয়া, স্বামীর নাম নেওয়া, গুরুর নাম নেওয়া, আর বাড়ির বড় পুত্রের নাম নেওয়া আমরা শাস্ত্রে মানা করা হয়েছে আর কি। তা আমি তো সবকিছু শাস্ত্র অমান্য করি না, শাস্ত্রটা মান্য করি, আমি জীবন ছাড়াটা আমার চালিত করি। যেন আমি আজকে গুরুর নাম গুরুর মুখবৃন্দ থেকে আমি কয়লাম আর কি। আজকে গুরুয়ে আপনারা কিছু দৈনন্দিন জীবনের যে দীক্ষা আদি আমরা কিরকম চলতে লাগে, কিরকম করতে লাগে, কিছু শিক্ষা, তাই আমরা গুরুর মুখবৃন্দ থেকে আমাদের সৌভাগ্য যে আমাদের এত বড় ভাগ্য, তাই সারা বিশ্ব ঘুরিয়ে আজকে আমার বাড়িতে আমার ঘরে বয়া, এটা একটা আমার সৌভাগ্যের একটা আমার ঈশ্বরে আমার সেই দিনের কলমে সেই ব্রহ্মা নিয়ে
ব্রহ্মানি কলম দিয়ে আমার আজকে কপালে এই দিনটা লিখে দিছেন করিয়ে আজকে আমার গুরু আমার সামনে বয়া, এটা মানে আমার সৌভাগ্য, এত বড় সৌভাগ্য পাওয়া, এটা মানে রাধা কৃষ্ণের আশীর্বাদ নইলে এরকম গুরু পাওয়া অসম্ভব। মানে তার গুরুর দান আশীর্বাদই আমি আজকে যে এত দূর পথ আগাইছি ধর্মের রাস্তায়, একমাত্র আমার গুরুর আশীর্বাদ, গুরুর কারণেই আমি এত পথটা আমি আগায়ে গেছি। আর গুরুর আশীর্বাদে আমি আরো জীবনে অনেক কিছু মানে ঈশ্বরের কৃপায় আমি মানে ঈশ্বরের নাম কীর্তন, ঈশ্বরের নাম গুণগান করতে পারবো। একমাত্র গুরুর আশীর্বাদ না হইলে কিন্তু আমরা সেই নৌকা না পাইলে মানে আমরা সেই ভবসাগরটা পার করতে পারি না। সেই ভবসাগরটা পার করতে গেলে আমাদের গুরুর কিন্তু নৌকাতে আমরা বইতেই লাগবো। মানে গুরুর নৌকাতে আমরা যদি মানে বই না, তাহলে গুরু ছাড়া কিন্তু আমাদের মানে এই মানে কলিযুগে এই সংসারে গুরু ছাড়া কিন্তু কোনো অন্য রাস্তা নাই। আমরা যখন ঈশ্বরে ভোগ দিই সবচেয়ে প্রথম গুরুরে ভোগ দিতে, গুরুর মাধ্যমে ঈশ্বরের স্বয়ং কিন্তু ভোগ কিন্তু গ্রহণ করেন না। ঈশ্বরে ভোগ দিতে হলে সবচেয়ে প্রথম গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেবা, গুরুর মানে গুরুর সেই মন্ত্র হয়ে আমরা গুরুরে প্রণাম করিয়া সেই প্রসাদ নিবেদন করবো। সেই প্রসাদটাই গোবিন্দ গ্রহণ করবো। যখনই আমরা গুরু দীক্ষা লইতাম না, কিন্তু আমাদের পূজা করারও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সম্মতি দেওয়া হয় না। গুরু দীক্ষা ছাড়া পূজাও কিন্তু আমাদের ফুল ফল জল আদি মানে পুষ্প আদি মানে তুলসী পাতা বেলপাতা যেটাও ঈশ্বরে কিন্তু গ্রহণ করে না। গুরুর আশীর্বাদ হইলে গুরুয়ের কান মন্ত্র দেওয়ার পরে সেই দিব্য জ্ঞান হয়, সেই দিব্য জ্ঞান হওয়ার পরে সেই দিব্য হাতেই আমরা ঈশ্বরে কিন্তু ফল ফুল পাতা লতা যেটাই সমর্পণ করার আমরা সেই অনুমতি গুরুয়ে দিই। সেই অনুমতি না হলে কিন্তু ঈশ্বর সেবা আমরা কি বিরত থাকতে হবে। ঈশ্বর সেবা করতে হলে গুরুর সন্নিধি আইতে লাগবো, গুরু দীক্ষা নিতে লাগবো। যাই হোক, আজকে মানে বাকি কথাটা আমার গুরুদেবের শুনুন। নমস্কার। এই পেজটার মাধ্যমে যারা আপনারা প্রতিদিন মাধ্যমে আমার শিষ্যানী সন্ধ্যা পালের মাধ্যমে দেখেন, তাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং ভগবানের চরণে, শ্রী রাধা গোবিন্দের চরণে তাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। তা আমার শিষ্যানী যদি গুরুদেবের মহিমা বললেন, গুরু ছাড়া জগতে কিছু হয় না। গুরু শব্দের অর্থ আগে জানতে হবে। গুরু মানে গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি আমাদের অন্ধকার থেকে আলো দেখান তিনি গুরু। এখন প্রসঙ্গক্রমে আমাদের অনেকগুলো কথা এসে যায়, যদিও এখানে স্বল্প সময় বলতে হবে আমাকে। তত্ত্বে বলা আছে যে গুরু কৃপা ছাড়া জগতে কিছু হয় না। সহজভাবে শ্রীমদ্ ভাগবত গীতা আদি শাস্ত্র গ্রন্থে বলা আছে, গুরু কৃপা যার উপর আছে জগতে সেই ভাগ্যবান, সেই ভাগ্যবতী। এখন গুরু শব্দের অর্থ যখন অন্ধকার থেকে আলো, আমাদের অনেক রকম গুরু আছে। অবধূত ভাগবতে আছে 24 প্রকার গুরু করেছিলেন। ভাগবত যারা শাস্ত্র জানেন বা জেনেছেন বা যারা জানেননি তাদের জন্য বলি, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থে অবধূত সন্ন্যাসী 24 প্রকার গুরু করেছিলেন। বলেছেন যার থেকে কিছু শেখা যায় তাকেই গুরু করা যায়। যেমন আমরা গান শিখি, আমরা লেখাপড়ার জন্য গুরু ধরি, আমরা কম্পিউটার শিখতে গেলে গুরু লাগে। পিতা মাতা তো গুরু আছে, কিন্তু অবধূত কিন্তু গুরু করেছেন কার কাছ থেকে? জেলে, ভাগবতে পাবেন। তারপরে পিঙ্গলা, বেশ্যা, যেগুলো শুনলে আমরা ভাবো কেন, তাদের এক একটা গুণ দেখে অবধূত 24 প্রকার গুরু করেছেন। লাস্টে তিনি শেষে বলেছেন, জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। তিনি শ্রেষ্ঠ গুরু যিনি আমাকে পারমাত্মিক জ্ঞান দেন, কর্ণে মন্ত্র প্রদান করেন, আমাকে দিব্য জ্ঞান দান করেন। গুরু শব্দের অন্ধকারটা মানে কি? আমাদের হৃদয়ের ভেতরে অন্ধকার আছে, আমাদের বাহিরের যে আলো, এই আলো দিয়ে ভগবানকে দেখা যাবে না। চোখে প্রেম আনতে হবে। এই প্রেম আনার জন্য ভগবানকে পেতে গেলে মন্ত্রের দরকার। মন্ত্র বলতে এখন অনেক কথা আছে। মন্ত্র আমি সময় অল্পের মধ্যে বলবো। মন্ত্র বলতে শাস্ত্রীয় নিয়মে মন্ত্র নিতে হবে, অশাস্ত্রীয় নিয়মে মন্ত্র হবে না। যেমন যে মন্ত্রের সঙ্গে শাস্ত্রের নিয়ম মিল নাই। যেমন আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম, সন্ধ্যা আমার শিষ্যানী খুব এত আপ টু ডেট হয়েও, ও আজকালকার দিনের মেয়ে হয়ে আপ টু ডেট হয়েও
কিন্তু ধর্ম স্বাস্থ্যকে বাদ দিয়ে কিছু করে না, ধর্ম ছাড়া আমরা অচল। অচল। এবং সনাতন ধর্ম, ও যে এত কিছু জানে, আমি নিজে আনন্দিত হই, আমি হাইলি ইমপ্রেসড। কারণ ওর অনেক গুণ, ডক্টরেট করেছে, আপনারা জানেন, অনেক গুণে গুণী, কিন্তু ধরা দেয় না। তো ওর যে গুরু, আমার আজকে এসছি এখানে শিলংয়ে, আসাম পরিক্রমা করে বিশ্বনাথ চায়ালি, তেজপুর, নগাঁও, ঢেকিয়াজুলি, রাঙ্গাপাড়া, বিভিন্ন অঞ্চল, এবং কালকে নগাঁতে বিরাট বড় করে সদর কালীবাড়িতে গুরু পূর্ণিমা হয়েছে। কিন্তু আমার শিষ্যানির আজকে ইচ্ছা আমার মুখ দিয়ে কিছু শোনাবেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদের পরম অন্ধকার কি, আমাদের ভেতরে অন্ধকার রয়েছে, জ্ঞানের অন্ধকার। আবার চোখেও যে এই আলোটা দেখছে, এই আলো দিয়ে আমি ভগবানকে দেখতে পাবো না। ভগবানকে দেখতে গেলে দিব্য জ্ঞানের দরকার। যেই দিব্য জ্ঞানটা আমাদের ভেতরে লুকায়িত আছে, পরমাত্মা ভেতরে সবার আছে। গীতায় আছে না, সর্বদেহিনাং আত্মায়সী, আমি সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে আছি, কিন্তু নাহং প্রকাশং যোগমায়া সমাবৃতম। জীব যখন মায়া, মায়া মানে অবিদ্যা, অজ্ঞানতা, অজ্ঞানতা অন্ধকারে যতক্ষণ মায়াতে মানুষ ডুবু থাকবে, ততক্ষণ ভগবান সামনে থাকলেও ভগবানকে দেখতে পাবে না। কারণ কৃষ্ণ তো মামা ছিল কংস, কৃষ্ণ তো ভগবান। কংস কি কৃষ্ণকে পেয়েছিলেন? শিশুপাল কি পেয়েছিলেন? কেন পাননি? তারা অন্ধকারে, অহংকারে ডুবেছিলেন। তাই তারা কৃষ্ণকে সামনে পেয়েও, ভগবানকে সামনে পেয়েও তারা ভগবানকে দেখতে পায়নি। অন্য প্রসঙ্গে, এই যে দক্ষিণেশ্বর, আমার বাড়ির সামনে, আমার বাড়ি বেলগড়িয়ায়, চারিদিকে আমাদের শিষ্য আছে, সেখান থেকে দক্ষিণেশ্বর কাছে, কিন্তু দক্ষিণেশ্বরে গেলে মানুষ আমরা তাড়াতাড়ি করি। এই রামকৃষ্ণ এই কালীকেই খাইয়েছেন, কিন্তু এখন কেউ খাওয়াতে পারে? পারে না। কালীও আছেন, দক্ষিণেশ্বরের মন্দিরও আছে, কিন্তু মা কালী যে আছেন আমরা কেউই এখন খাওয়াতে পারি না, মা কালীর সাথে কথা বলতে পারি না। তাহলে মা কালী কি নেই? মা কালী আছেন। আমাদের সেই কৃপা, ভগবত দর্শনের চোখটা তৈরি হয়নি। তা গুরু আসেন কেন? এই যে আজকে শিলংয়ে এসছি, লোকে আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না, তারা দেখছেন। শিলংয়ে এসছি কেন? এই যে অনেক ভক্ত, অনেক শিষ্য, রবিবার দিন এখানে জগন্নাথ মন্দিরে পাঠ হবে, অনেক কথা হয়তো বলবো, তত্ত্ব কথা। তত্ত্বে বলা আছে যে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। আমরা ভোগ আদি সব সময় গুরুর মাধ্যমে শ্রীকৃষ্ণ। গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি মানো, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। ভগবান কৃষ্ণ গুরু করলেন কেন? ভগবানের তো দরকার ছিল না গুরু করার। ভগবান কৃষ্ণ গুরু করলেন লোকশিক্ষার জন্য, স্বয়ং ভগবান গুরু করলেন। আবার আপনারা সিলেটি, এই পেজটা মনে সিলেটের আমাদের গর্ব, সিলেটেই মহাপ্রভুর পিতৃপুরুষ মধুকর মিশ্র, উপেন্দ্র মিশ্র, জগন্নাথ মিশ্রের পিতৃভূমি হচ্ছে সিহট্ট। সিহট্ট ধন্য, কেন সিহট্টের লাউর গ্রামে আমার অদ্বৈত প্রভু, যিনি মহাদেব পূর্বলীলায়, তিনি জন্ম নিয়েছেন। সিলেটের মাটি পবিত্র, শিবাস, সিলেটের মাটিতে অনেক সাধক জন্মগ্রহণ করেছেন। আমিও গত বছর পূর্ববঙ্গে গেছিলাম, মহাপ্রভুর প্রথম বিগ্রহ এই ঢাকা দক্ষিণ যেখানে সেবিত হচ্ছে। তাহলে আমাদের প্রসঙ্গক্রমে আজ কালকে গুরু পূর্ণিমা, আজকে গুরু পূর্ণিমার পরের দিন আমি শিলংয়ে এসেছি, এই শিষ্যানি সন্ধ্যার বাড়িতে। 4 দিন কিন্তু আমাদের মানে গুরুকে মানে 4 দিন কিন্তু মনে প্রাণে গুরু পূজা করা মানে খুব সবার দরকার। যে দীক্ষিত সে কিন্তু গুরু সেবা যাতে 4 দিন মানে মানে অন্তর থেকে সে ঈশ্বর রূপে মানে 4 দিন গুরুকে পূজা করা, মানে আমাদের শাস্ত্রে সেটা উল্লেখ করা হয়েছে। এখন গুরু সেবা তো অনেক রকম হয়। গুরুদেবের সুখ কিসে হয় সেটা জানতে হবে। গুরুদেব কি আমাকে পরীক্ষা করছেন নাকি? গুরু কি অশাস্ত্রীয় বিধান দিচ্ছেন নাকি? তাহলে 5 প্রকার মন্ত্রের মধ্যে বলেছে কালী মন্ত্র, সাপ্ত মন্ত্র। কেউ যদি কালীর উপাসক হয় না, তুমি তাকে নেগলেক্ট করতে পারবে না, কেন কালী পরম বৈষ্ণবী। অনেকেই জানে, হ্যাঁ কৃষ্ণ কালী হতে পারে, কালী হতে পারে। কেন আয়ান ঘোষের কাছে কালী হয়েছিল, আয়ান ঘোষ এসে দেখছে রাধারানী পায়ে পড়ে আছে, কৃষ্ণ বলল তুমি আমার পায়ে চরণে থাকো, আমি কালী হচ্ছি। কারণ আয়ানের উপাস্য ছিল কালী। তাহলে ভগবান কৃষ্ণ সব হতে পারে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু কোনো মানুষ কৃষ্ণ হতে পারে না। অনেক জায়গায় আজকাল বিভ্রান্তি বলা হয় ভগবান গুরু কৃষ্ণ হতে পারেন। গুরু কৃষ্ণ মহিমায়, কিন্তু গুরু রূপে কৃষ্ণ, যে বললো একটু আগে যে সব পূজার আগে গুরু পূজা, সব পূজার আগে গুরুকে প্রণাম করতে হয়। কেন? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর,
গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম। তাহলে কিন্তু গুরু মানে এই নয় যে গুরুর সঙ্গে শাস্ত্রের মিল নাই সে গুরু গুরু নয়। তার প্রমাণ বলি মহারাজের যজ্ঞস্থলে বামনদেব এসেছিলেন, শুক্রাচার্য, বলি মহারাজের গুরু হচ্ছে শুক্রাচার্য, দৈত্য গুরু। কিন্তু বামনদেব যখন এসে বললেন বলি তুমি আমাকে ত্রিপাদ ভূমি দাও, বলি মহারাজ তখন বললেন পা ধুয়ে নি, কেন আমাদের ভারতের সংস্কৃতি পাদ ধৌত কাজে তুমি আসলে, তুমি আমার গুরু চরণ ধোয়ালে, তুমি এত কিছু জানো, গুরু হয়েছে এই রকম জায়গায় থেকে এত উন্নত হয়ে গুরু সেবা যে কি করে, প্রথমে চরণ ধোয়ালো। আমি দেখে আনন্দ পেলাম, এত সুন্দর সাজে গোজে আপ টু ডেট, কিন্তু গোড়া কিন্তু নষ্ট করে না। আজকাল আমাদের কি হয়েছে, নিজেদের সংস্কার ভুলে গেছি, নিজেদের ধর্ম পালন করি না। ওর কাছে আমার আসলে ভালো লাগে, আমি প্রতি বছরই আসি এভরি ইয়ার। এই যে শিলং, এখানে অনেকবার শিষ্য আছে, তাদের মধ্যে ও যে এত কিছু জানে, তাও গুরু চরণ মাথা নিচু করার জন্য। গুরু মানে কি, মন্ত্রমূলং গুরু বাক্য, ধ্যানমূলং গুরু মূর্তি, মাথা নিচু। এই যে কথা মাথা নিচু করতে হয় কেন, আমাদের অহংকারের বোঝা জন্য অনেক কথার মধ্যে ভগবান গুরু করলেন, তাহলে আমার গুরু মনে করতে হবে কিরকম করছেন। দেখুন শাস্ত্র প্রমাণ দিচ্ছে, ভগবান নিজে দাঁড়িয়ে সেখানে শুক্রাচার্য বলছে বলি তুমি কিন্তু ভেবো না এই যে বামন এসছে, বামন মানে এখানে বেটে, ব্রাহ্মণ এবং বামন বেটে খর্বতায়, যে এই বামন কিন্তু তোমার সর্বস্ব নিয়ে যাবে, আমি তোমার গুরু শুক্রাচার্য। বলি মহারাজ বলছে আমি যখন এই যজ্ঞ করেছি তার আগে আপনার আদেশ নিয়েছি, আপনি বলেছেন যজ্ঞ করো, দান করো, তুমি দানবীর হও, কিন্তু তখন তো আপনি বলেননি লোক বুঝে দান করো, তখন তো বলেননি লোক বুঝে আপনি দান করবেন। তা আজকে আমি যদি একে দান না করি, জগৎ কি মানবে যে আমি দান করার সময় আমি ছলনা করেছি, লোক বুঝে দান করেছি। বলি মহারাজ গুরু আদেশ লঙ্ঘন করলেন, তাহলে গুরু আদেশ কি লঙ্ঘন হয় না? বলি কিন্তু মহা বিপদে পড়েছে, এদিকে গুরু আদেশ, এদিকে ব্রাহ্মণ, এদিকে ধর্ম, এদিকে অধর্ম। গুরু ধর্ম, কিন্তু গুরু যদি অশাস্ত্রীয় কাজ করে, যদি আমি যেমন গুরু, আমি এই বাড়িতে এসেছি, আমি ভগবানকে নৈবেদ্য ভোগ না দিয়ে আমি পেতে পারি না। সাধকের ইষ্ট থাকবে, যে সাধক বলবে আমি ভগবান, সে সাধক নয়। সাধক হচ্ছে ভগবানের দাস, গুরুর দাস হচ্ছে শিষ্য, তাই শিষ্য দাসানুদাস। তাই সকলে ভালো থাকুন। গুরু রূপে মানে কৃপা মানে কি, ভগবানই বলেছেন আমি গুরু রূপে কৃপা করি। মনে করবে আমার প্রতিনিধি গুরু, গুরু মানে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ রিত্তেন সমস্ত শাস্ত্র ইরুক্তস্ততা ভাবত এব সদ্বি কিন্তু পবর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণ অরবিন্দ। এবং গুরুদেবাষ্টকমে একটা শ্লোক আছে, সংসার দাবানল লীলোক ত্রাণায় কারুণ্য ঘনাৎ ঘনোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানবশ্য বন্দে গুরু শ্রী চরণ অরবিন্দ। এই পাতটা বিশ্বনাথ চক্রবর্তী পাত দিয়েছেন। সংসারটা দাবানল, কি বল সন্ধ্যা? আমরা যতই ভালো করি সংসারে, দেখো কত ঝড় আসে, কত মানুষ মারা যায় আমাদের আপনজন, কত মানুষের ভালো করতে গিয়ে আমরা নিন্দা শুনি, অপবাদ শুনি, কটু কথা শুনি, মানুষ আমাদেরকে তিরস্কার করে। কিন্তু এই সংসার দাবানলকে, বনের যেমন দাবানল, এটা মহাজন উপমা দিয়েছে তো, বনের দাবানল যেমন কেউ লাগায় না, কিন্তু বন পুড়ে যায়, তেমনি দাবানল সংসারে কারো ভালো করতে গেলেও আমাদের কটু কথা শুনতে হবে, কেউ এর জন্য দায়ী নয়। কিন্তু বনের দাবানলকে কে নিবায়? এই কোনো মতে বনের দাবানলকে কোনো ওই ফায়ার ব্রিগেড নিভাতে পারবে না, বনকে বন পুড়ে যায়। এক বনের দাবানল নিভাতে পারে ওই বৃষ্টি, কৃপা মানে বৃষ্টি মানে বারিশ। তেমনি এই সংসার দাবানলে ঝড় থেকে মুক্ত হওয়ার একটাই পথ আছে, শ্রী গুরু চরণে রতি মতি রেখে সদ্গুরু চরণাশ্রিত হয়ে। রামকৃষ্ণ পরমহংস উনি কিন্তু কালী স্বপ্নে আজ্ঞা পেয়েছিলেন, ওনার গুরু ছিলেন, উনি স্বপ্নে আজ্ঞা পেয়েছিলেন যে মা কালী উনাকে দিয়েছেন তুমি প্রথম গুরু দীক্ষা নাও। তার প্রমাণ আছে ভিগুমুনি, তোমার ভূষণ্ডিকা গুরু দিয়ে, এবং মহাভারত রামায়ণ উপমা আছে অনেক, যেমন ভূষণ্ডিকা যে শিবের উপাসক ছিল, পুরাণে আছে, কিন্তু গুরু স্বয়ং সাক্ষাৎ এসছে, ওই ভূষণ্ডিকা গুরুকে মর্যাদা না দিয়ে শিবকে প্রণাম করছে। ভগবান শিবজি রেগে গেলেন যে তোমার নরক যন্ত্রণা হবে, কেন তুমি গুরুকে পেয়ে আমাকে প্রণাম করছো। দেখুন ভগবান হয়ে ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন আমি স্বয়ং কালীকে হাত দিয়ে খাওয়াচ্ছি, এটা আমার গুরু কি দরকার? বলছেন কালী না, তুমি যখন গুরু দীক্ষিত হবে না, আমি তোমার দীক্ষা মানে দিব্য জ্ঞান, দীক্ষিত মানে এই নয়, দীক্ষা দিব্য জ্ঞান।
আর শিষ্য মানে যিনি শাসন মানে। এমন নয় যে গুরু আসে টাকা পয়সা নিতে, গুরু আমার পয়সা দিলে গুরু সন্তুষ্ট, তা নয়। গুরু রূপেই কৃপা হয়। এমন স্কুলে গেলে বোঝা করে বই নিয়ে যায় কেন? বই তো বাড়িতেই থাকে, বই নিয়ে যায় জ্ঞানের জন্য। তেমনি যিনি গুরু জ্ঞান দেন, স্কুলের মাস্টার, তিনি তো বইটা বাড়িতেই রাখতে পারেন। তেমনি এই দেহটা থাকলেও আমাদের দেহটা ভগবত সেবায়, দান ধ্যানে, দুর্গা পূজার অঞ্জলি দিতে, কালী পূজার অঞ্জলি দিতে বা কোনো পুণ্য কাজে যদি দীক্ষিত না হওয়া যায়, তাহলে কিন্তু আমাদের শুভ কাজ কোনো। রামকৃষ্ণকে ততাপুরী, গুরু ততাপুরী আজ্ঞা দিয়েছিলেন। কি আজ্ঞা দিয়েছিলেন বলেন? ততাপুরী আজ্ঞা দিয়েছিলেন যে তুমি মানে তুমি কালীকে ভোজো না, তুমি আজকে যখন তোমার কালী তোমার সামনে আসবেন, উনি খড়গ দিয়ে তুমি কাটবে, খড়গ দিয়ে তুমি কালীকে কাটবে। তখন ততাপুরীকে তুমি মানে রামকৃষ্ণ পরমহংস উপাধির জন্য পেয়েছেন। তখন মানে ততাপুরীকে বলছে আমি যেকে পুজো করি তাকে খড়গ দিয়ে কিরম করে কাটবে? বলে তোমার এটা গুরুর আদেশ, তুমি গুরুর আদেশ অমান্য করতে পারো না। তুমি গুরুর আদেশ, তুমি আজকে যখনই তুমি কালী তোমার সামনে আসবে, তুমি খড়গ নিবে কালীর মূর্তির থেকে, আর কালীকে সেই খড়গ দিয়ে তুমি মানে হত্যা করবে। অনেক উপমা আছে। তখন প্রথম উনি তথাপুরীর কথায় তিনি মান্যতা মানে নেননি। তখন কালী স্বয়ং ওনাকে দিব্য বাণী করেছেন। তখন যখনই উনি রামকৃষ্ণের সামনে স্বয়ং কালী আসলেন, উনি খড়গ নিয়ে কালীকে তিনি এটাকে তখন মানে কালীকে ধ্বংস করলেন। তখন কালী সরে গেলেন কালীর মূর্তিকে। তখন বললেন যে, তখন তোতাপুরী বললেন তুমি আজকের থেকে রামকৃষ্ণ পরমহংস, এই পরমহংস উপাধি কিন্তু তোতাপুরী দিয়েছ। কেন? এটা কি মায়া? এটা কালীকে উনি পাগলের মতন হয়েছেন যে কালী আমার সামনে আসছে। উনি যে খড়গ দিয়ে উনার মানে যেটা মানে চোখের যেটা মানে ইলিউশন বলে ইংলিশে, আর বাংলাতে কি বলে যায় না, মায়া পড়েছিল যে সেইটাকে উনি কাটলেন। এই খড়গ দিয়ে সেই মায়াকে উনি কেটে ফেললেন। এই মায়াকে যখন মানে পরমহংস কেটে ফেললেন, মানে তখন মানে রামকৃষ্ণ নামকরণ তোতাপুরী নাম দিলেন, তুমি আজকের থেকে রামকৃষ্ণ পরমহংস, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। এই উনি কালীর যে দিব্য, কালী উনাকে দিব্য জ্ঞান দিচ্ছিলেন না, দিব্য শক্তি দিচ্ছিলেন। যেই তোতাপুরী গুরুর আশীর্বাদে উনি কিন্তু কালীর সেই আশীর্বাদটা পেয়েছিলেন। গুরু ছাড়া সেই সংসারে মানে ভক্তর কোনো জায়গায় অন্ধকার থেকে অন্ধকার, রামকৃষ্ণ কিন্তু সেটা কিন্তু প্রুফ করে গিয়েছিলেন। আর সেটা কিন্তু আমরা রামকৃষ্ণ যারা ভক্ত নিশ্চয়ই সে বিষয়ে আলাপ আলোচনা হয়, জানেন সেটা। এই জন্য মানে গুরুবিহীন ধর্ম করা আমাদের অপরাধ। বলে গুরুবিহীন ধর্ম করা অপরাধ যে বললো, তাহলে অনেকে গুরু যদি আজ্ঞা করুন, গুরু আজ্ঞাতে উনি কালীকেও মারতে গেছেন গিয়ে। মানে গুরুর আজ্ঞা আমি অমান্য করবো না। গুরু যখন বলেছে আমাকে কালীকে ধ্বংস করতে, কালীকেও ধ্বংস করবো। তো রামকৃষ্ণ প্রথমে এই জন্য গুরু যে কত উচ্চে সেটা কিন্তু স্বয়ং ঈশ্বর মানে সেটা মানে আমাদেরকে প্রতি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। গুরুর ছাড়া কিন্তু আমাদের সেই ধর্মের যে আমরা যে ধর্মের ঘন্টি যাতে দেয় সেটা কিন্তু বাধ্য বাজবে। স্বয়ং মহাপ্রভু যখন প্রকট লীলায় নবদ্বীপ ধামে লীলা করছেন, বাল্য মহাপ্রভু নিমাই খুব দুষ্টু ছিল। সমস্ত নবদ্বীপবাসী তাকে চিনত, কারণ জগন্নাথ মিশ্রের ছেলে। কিন্তু নবদ্বীপের মানুষ নিমাই পণ্ডিতকে চিনতেন। তিনি অত্যন্ত অহংকারী ছিলেন, পাণ্ডিত্যের অহংকার। অল্প বয়সে নবদ্বীপের মানুষ তাকে চিনে গেছে, কারণ যেই টোলে তিনি পড়েছেন সেই গঙ্গাদাস বিপ্রের টোলেই মহাপ্রভু অধ্যাপক ছিলেন। কিন্তু মহাপ্রভু যখন পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করতে গয়াধামে গেলেন, গয়াধামে গিয়ে যখন তিনি ঈশ্বরপুরীর থেকে দীক্ষা নিলেন, তারপরে মহাপ্রভু ভাবান্তর হলো। মহাপ্রভু যাকে দেখে তাকেই বলে কোথায় গেলে কৃষ্ণ পাবো। এটা কিন্তু আগে ছিল না। যখনই দীক্ষা নিলেন, গয়াধামে পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করে সেখানে ঈশ্বরপুরী তাকে দীক্ষা দিলেন, এবং দীক্ষা নেওয়ার পরেই মহাপ্রভুর ভাবান্তর হলো। মহাপ্রভু উন্মাদের মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলেন। আগেও কি কাঁদতেন না? আগে কাঁদতেন, কিন্তু এই যে কাঁদাটা দীক্ষার পরে তার পরিপূর্ণ ভাবান্তর হলো, এবং তিনি বললেন কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল,
জপিতে জপিতে প্রেমে হইলাম পাগল। মন্ত্র শক্তি, তার মানে এই মন্ত্র শক্তি যে মন্ত্রের সঙ্গে শাস্ত্রের মিল থাকবে, যে মন্ত্রে গুরুর সাথে গোবিন্দ ভগবানের, সে কালী মন্ত্র। ভারতবর্ষে 5 প্রকার উপাসনা আছে, শৈব মন্ত্র, শাক্ত মন্ত্র, শৈব মন্ত্র, গাণপত্য গণেশের দক্ষিণ ভারতে, এবং সূর্য, আর বৈষ্ণব। কিন্তু কোন মন্ত্র যদি শাস্ত্রের সঙ্গে, যেটা আজকাল হচ্ছে, সম্বন্ধ নেই, হবে না। মন্ত্র কোনো মানুষ তৈরি করে দিতে পারে না যে আমি যে গুরু, আমি নিজে নিজে মন্ত্র দিতে পারিনি, আমারও গুরু আছে। গুরুর গুরু চাই, গুরু নিজে নিজে তৈরি হয় না, বা কেউ কাউকে জোর করে দীক্ষা দিলে কাজ হবে না। এই যে তুমি দীক্ষা নিয়েছো, তোমার বাড়িতে আমি এসেছি না, বলো। নিজে না, আমি মানে একটু গুরু পাওয়া আমার মানে অলৌকিক। উনি নিজে কিন্তু আমাকে যে আমাকে বের করেছিলেন, আমার বাড়িতে নিজেই এসে উপস্থিত হয়েছিলেন। আমি কিন্তু গুরু খুঁজতে যাইনি, গুরু আমাকে খুঁজে উনি আমার বাড়িতে। না, তোমার বাড়িতে আমি তোমার ভাই দীক্ষা নিল, তুমি দেখেই শ্রদ্ধা হলো আমাকে, এবং শ্রদ্ধা না হলে দীক্ষা দিয়ে লাভ নেই। আমার সবচেয়ে আমার বড় মানে ছোট বোনের মানে স্বামী, ওনার খোঁজ পেয়েছিল, তারপরে আমার ভাই, তারপরে ভাইকে, ভাইয়ের মানে দীক্ষা নিতে দেখে আমার মানে এত মানে ভক্তি জাগলো যে আমি তখনই উনার সাথে সাথে আমি কিন্তু দীক্ষা নিয়ে নিলাম। দীক্ষা জোর করে দীক্ষা হয় না। ভাবিও নি যে আমি দীক্ষা নেব। গুরু আমাদের পরিবারে মানে আমাদের 4 ভাই, আমি সবচেয়ে ছোট বউ, আমি সবচেয়ে প্রথম কিন্তু দীক্ষা নিয়েছি। বাকি আমাদের 4 ভাসুর, ওরা কিন্তু কেউ দীক্ষা নেননি আর কি। তো সবচেয়ে প্রথম আমি বাড়িতে আমি দীক্ষা গ্রহণ আমি করেছিলাম, মানে গুরুর মানে সন্নিধে গিয়ে। মানে আমি তো মানে দীক্ষা নেওয়ার জন্য যাইনি, মানে শুধু মানে একটা রিচুয়ালস ফাংশনস হচ্ছে দেখতে গেছিলাম। দেখতে গিয়ে আমি সেখানে দীক্ষা গ্রহণ করে ফেলেছি। সেই মানে ঈশ্বরের আজ্ঞা ছিল, সে প্রভুর আশীর্বাদ ছিল, তাই উনার মতন মানে গুরুকে আমি পেয়েছি। মানে উনার যে গুণ গান, উনার সব মানে শুনে আর কি আমি মানে সব সময় আমার মানে ভিতরটা অন্তরটা আমার মানে প্রফুল্লিত হয় যে আমি মানে এত মানে সুশিক্ষা দেওয়ার গুরু পেয়েছি। সেটা আমি সত্যি ঈশ্বরের কাছে মানে ঋণী যে আমি এরকম গুরু আমার জীবনে আছে, বা আমার পরিবারে আমার ছেলেও কিন্তু ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছে। যে মা আপনি নিয়েছেন, তা আমিও ওনার কাছ থেকে নেব। আমি কিন্তু ছেলেকে জোর করিনি, ওরও ওনাকে দেখে শ্রদ্ধা এসেছে। আজকে আমার ছেলেই ওনাকে নিয়ে এসেছে বাড়িতে। নওগাঁ থেকে ভাই আর ছেলে আমাকে গাড়ি করে নিয়ে এসেছে কাঁচাআলি পানিগাঁও থেকে, উমেশ দত্তের বাড়ি থেকে। কিন্তু এই যে দীক্ষা দেওয়া হচ্ছে আজকাল, আমি মনে করলাম আমার অনেক শিষ্য। শাস্ত্রে কথাও আছে, গুরু মিলে লাখ লাখ, শিষ্য মিলে এক। এই যে শিষ্যের দ্বারা আমার গুরুরও মঙ্গল হতে পারে। শিষ্যের ভজন যদি পরিপূর্ণ থাকে, গুরুর উপরে শিষ্য যেতে পারে। আর শিষ্যের যদি ভজন না থাকে, শুধু দীক্ষা দিলাম আমি, ভজন সাধন তাহলে হবে না। মন্ত্র জপ করতে হবে। জপে কি হয়, যেমন প্রতিদিন খেলে আমাদের শক্তি হয়, শরীরে বল হয়, সৌন্দর্য হয়। আমরা কি খেতে খেতে বলি যে আমাকে শক্তি দাও, শরীরটা সুন্দর করো, দুর্বলতা কাটাও? খাওয়ার খেলেই এগুলো হয়। তেমনি মন্ত্র প্রতিদিন জপ করলে আমাদের অটোমেটিক আমাদের মঙ্গল হবে, অমঙ্গল নাশ হবে, সমস্ত অমঙ্গল নাশ হবে। মন্ত্র খাওয়ার মতো, খেলে যেমন শক্তি হয়। কিন্তু যে মন্ত্রের সঙ্গে শাস্ত্রের মিল নেই, যে মন্ত্রের সঙ্গে ভগবানের সম্বন্ধ নেই, মন্ত্র দিচ্ছে একজন, পটো বসাচ্ছে আরেকজনে, হবে না। এটা আজকাল খুব দেখা যাচ্ছে। আমি খুব কষ্টবাদী, অনেকে মালা করছেন, দীক্ষা হয়নি, বীজ বপন হয়নি, গাছের ফল হবে কি করে? মালা করাচ্ছেন, বড় বড় প্ল্যাটফর্ম মালা দিয়ে দিচ্ছে। আরে আমি মন্ত্রই দিলাম না, স্কুলেই ভর্তি হলাম না, আমি প্রথমেই আমি সার্টিফিকেট পেয়ে যাব? জপ তপ করতে গেলে আগে মন্ত্র শক্তি, তারপরে তো মালা। মালা তো পরের প্রসঙ্গ। অনেকে প্রশ্ন করেন, মালা দিয়ে দিচ্ছি, যে দীক্ষা নেই। শাস্ত্রে কোনো জায়গায় বলা নেই যে মালা আগে দীক্ষা। তাহলে দীক্ষা কথাটা আসলো কেন? মালা তো দীক্ষা নয়। দীক্ষা মানে দিব্য জ্ঞানং। দীক্ষা শব্দ অর্থ মন্ত্র। মন্ত্র মানে একটা শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার। মন্ত্র কোনো মানুষের তৈরি হয় না, মন্ত্র গুরু পরম্পরা। যেমন আমি 14তম গুরুদেব, গদাধর পরিবারে আমার পরম্পরায় 14 জন গুরুদেব আছে।
গীতার শ্লোক বলো, তুমি বলো তুমি হ্যাঁ, শ্লোক। এটা একটা। গীতায় বলা আছে, ভগবান অনেক কথা বলেছেন, গীতায় একটা শ্লোক খুব আমাকে স্পর্শ করে। ভগবান বলেছেন মন্মনা ভব, অষ্টাদশ অধ্যায়, মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী শতংতে প্রতি জানে প্রিয় অসিনে। মন্মনা ভব, মনটা আমায় দাও। ভগবান নিজে বলছেন, কৃষ্ণ মনমনা ভব, মনটা আমায় দাও। আমাদের মনটা চঞ্চল। ভগবান তারপরে বললেন, তার যদি না হয় মদ ভক্ত হও, আমার ভক্ত হও। বলেন তাও তুমি পারো না, মদ জাজি, আমাকে জানো। যদি না জানতে পারো, মাং নমস্কুরু, একবার হে কৃষ্ণ বলে, হে বাসুদেব বলে, হে গোবিন্দ বলে প্রণাম করো। কিন্তু কৃষ্ণ কোনো মানুষ নয়। আজকাল মানুষকে বলা নয় যে কৃষ্ণ কলিতে নাই। তিনি যুগাবতার, তিনি লীলা অবতার, তিনি গুণাবতার, তিনি সর্ব অবতারের শ্রেষ্ঠ অবতার। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বাস্থ্য জানতে হবে তো, লোহাকে লোহা দিয়ে কাটতে হয়। এখন আমার ইচ্ছায় তো স্বাস্থ্য তৈরি হয়নি, সূর্য তো আমার ইচ্ছায় ওঠে না। যারা বলে আমি ভগবান, আমি কৃষ্ণ, আমি লক্ষ্মী, আমি নারায়ণ, তারা স্বাস্থ্য কিছু জানে না। লক্ষ্মী নারায়ণ কোনো মানুষ হতে পারে না। তিনি কি লীলা করেছে যাকে মানুষকে লক্ষ্মী নারায়ণ বলি আমরা? মানুষ কখনো ভগবান হতে পারে না, মানুষ সাধক হতে পারে। রামকৃষ্ণ বলেছে যে আমি ভগবান, কি বলেছে? লোকনাথ বলেছে আমি ভগবান। ভারতবর্ষে এত সাধক, কেউ বলেছে আমি ভগবান? ভারতের তৈলঙ্গ স্বামী বলেছে ভগবান। তারপরে আনন্দময়ী মা বলেছে। ভারতের কোন সাধক বলেনি আমি ভগবান। মানুষ ভগবান হয় না, ভারত সাধক হতে পারে। সে ভগবানের কাছে যেতে পারে, ভগবানকে দর্শন করতে পারে, ভগবানের সাথে কথা বলতে পারে, কিন্তু সে ভগবান শিষ্যের কাছে, তিনি নিজে ভগবান নয়, যেটা তত্ত্বে অনেকে গুলিয়ে ফেলে। গুরু রূপে কৃপা হবে, কিন্তু আমরা যদি কোনো গুরুকে মনে করি আমার ভগবান, তার চরণে তুলসী দেব, তাহলে মহা অপরাধ হবে। গুরু চরণে তুলসী চলে না, কারণ ভগবান বলে যে তুলসী কি, তুলসী ভগবানের প্রিয়। তাই জন্য শাস্ত্রে বলা আছে তুলসী কানং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণং পঠনং যত্র তত্রৈব সন্নিহিত। যেমন ভগবান মহাদেব, হরিহর একাত্মা মহাদেব, ওই দেবাসুর যুদ্ধে বিষ পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। এখন আমি যদি মনে করি আমি বিষ পান করবো, আমি পারবো? আমি বিষ পান করে নীলকণ্ঠ হতে পারবো? আমি কৃষ্ণের মতো ওই গোবর্ধন ধরতে পারবো? আমি সন্ধ্যার কাছে আমি গুরু আশীর্বাদ করি, একটা মাধ্যম, আমি কৃপা করি, আশীর্বাদ করি, তাকে ভজনে অগ্রসর করা, পারমার্থিক জ্ঞানটাকে উপলব্ধি করানো, জাগানো। কিন্তু আমি কখনোই বলবো না আমি ভগবান। গুরু ভগবানের দাস, শিষ্য দাসানুদাস। কারণ মানে আপনি যে মানে এত বছর যে মানে দীক্ষা দিচ্ছেন, আপনার মানে শিষ্য আদিতে প্রচুর আছে। তার মধ্যে মানে শিষ্য থেকে আপনি কি কি গুণ আদি আপনার মধ্যে মানে আপনি ওদের গুণটা আপনি নিজের মধ্যে নিতে মানে চেয়েছেন যে আমি ওর মতন হতে চাই, সেরকম কিছু কেউ আছে আপনার মানে শিষ্য আদি? দেখো, আমি শিষ্যদের একটা গুণ কি করি, যে গুরু হয়ে আমি শিষ্যদের যে গুণটা প্রকাশ দেখি, তাদের যে ভক্তি শ্রদ্ধা, আমারও যেন ইষ্টের প্রতি তাদের মতো শ্রদ্ধা ভক্তি হয়। আমারও যেন শ্রদ্ধা ভক্তিটা ইষ্টের প্রতি ওই রকম গভীর থাকে। কালকে যেমন এই যে নওগাঁতে গুরু পূর্ণিমা হলো, শিষ্যরা দেখেছে প্রচুর শিষ্য, হ্যাঁ, সেখানে কি করে ওদের শ্রদ্ধা ভক্তি ছিল বলেই হয়েছে। তা আমি গুরু বলে যদি আমার অহংকার এসে যায় যে আমাকে এত শিষ্য চেনে জানে, আমার 10 লাখ শিষ্য, আমার এত জায়গার শিষ্য, ওটা কথা না। আগে দেখতে হবে আমার সাধন ভজন ঠিক আছে কি। যে শিষ্য মালা করে হয়তো আমার থেকেও বেশি করে যাকে মালা দিয়েছি, কিন্তু আমার চাইবো ওদের মতো যেন আমারও গুরু, যে আমাকে যেমন ওরা গুরু আসনে বসিয়েছে, আমারও তো গুরু আছে। আমার পিতৃদেব গুরুদেব বাসুদেব গোস্বামী, আমার দাদু প্রভু নবকুমার গোস্বামী, তিনি ভারত বিখ্যাত পাঠক প্রাণগোপাল গোস্বামী নবদ্বীপের বড় জামাই, তার পরিচয় অনেক। তিনি গুরুকুঞ্জে পড়াশোনা করেছে নবকুমার গোস্বামী গৌর গোবিন্দানন্দ ভাগবত স্বামীর কাছে। এই বরাক অঞ্চল, করিমগঞ্জ, কাটলিচড়া, লালা, হাইলাকান্দি, বদরপুর, শিলচর এবং এদিকে তেজপুর, নগাঁও, ঢেকিয়াজুলি, রাঙ্গাপাড়া এবং উত্তরবঙ্গ, এই যে বিভিন্ন অঞ্চলে তিনি অগণিত শিষ্য বাগান করেছে। বাগানটা করেছেন কেন? গাছগুলো লাগিয়েছেন। তার গুরু পরম্পরায় তিনি কিন্তু এসে সবাইকে একটা কথাই বলেছেন, সৎ পথে থাকতে হবে,
নিজ নিজ ইষ্টতে পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এবং নাম, কলিকালের ইষ্ট হচ্ছে হরিনাম। অন্য যুগে কিন্তু যাই করেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই যে সন্ধ্যা, সবসময় সন্ধ্যা নাম হরিনামে থাকে। আমি দেখেছি যখনই আসি হরিনাম করে। ও এত কিছু জানে কিন্তু হরিনাম কিন্তু করে, দেখে বোঝা যায় না। এরকম যেন আমাকেও দেখে কেউ না বুঝতে পারে যে আমার মধ্যে কি ক্ষমতা, কি গুণ আছে। আমি বলবো কেন, শিষ্য যেন আমার থেকে চিনিয়ে নিতে পারে, তাই না? গুরুর কাছ থেকে শিষ্য চিনি, গুরু তো আসবে চুপচাপ। ধর্ম হলো লোকরা ভাবে ধর্ম, ধর্ম লোক দেখানো না। ধর্ম খুব গোপন, খুব গোপনে ধর্ম করতে হয়, গোপন ভাবে ধর্ম করতে। ধর্ম করলে কখনো লোক দেখানো ঢোল ঢাল বাজিয়ে ধর্ম হয়। ঈশ্বরকে গোপনে ডাকতে হয়, গোপনে আপন করতে হয়। এই জন্য জপটা জপাত সিদ্ধি। জপ হচ্ছে নিজের কাছে। কে কয় মালা করলেন আমি লোকের কাছে বললাম, অনেকে মালা করে দেখানো যায়, দেখায় না। কিন্তু জপ যে করছে সে তার ইষ্টে গাঢ় বিশ্বাস রেখে করছে। গুরু আনুগত্যে ভজন করতে হবে, গুরু বিশ্বাসে, গুরু বাক্যে শ্রদ্ধা রেখে। মানে আমি যদি গুরুর উপর দিয়ে যাই তাহলে হবে না। রাধিকার অন্তরে মানে কৃষ্ণের কিন্তু বাঁশুরি ধুনটা বাস্তব। মানে এমন, মানে কৃষ্ণকে উনি এমন ভাবে আসক্ত করেছেন যে হৃদয়ের মধ্যে ওনার মানে বাঁশুরির ধ্বনি যেটা উনি সারাক্ষণ ওনার হৃদয়ে মানে ধ্বনিত হতো। তো সেরকম মানে ঈশ্বর পুজো করতে পারলে মানে হৃদয় তোমার হরে কৃষ্ণ 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 নামে যখন জপের আকর্ষণ হবে, হৃদয় তুমি অন্য কাজ করছো কিন্তু তোমার হৃদয় কিন্তু নাম জপ করছে। হৃদয় তুমি অজপা নাম, অজপা নাম। তোমার হৃদয় কিন্তু সারাক্ষণ কৃষ্ণ, মানে অর্জুনের যে সারা লোমকূপে কৃষ্ণ কৃষ্ণ, যখন অর্জুন যখন ঘুমিয়ে থাকতো তখন দ্রৌপদী কাছে থাকতে পারতো না। মানে অর্জুনের সারা লোমকূপ কৃষ্ণ নাম জপ করছে। তখন মানে দ্রৌপদী দৌড়িয়ে মানে কৃষ্ণের কাছে গেছিল, সখা কি, ওনাকে সখা ডাকতো, কি অবস্থা দেখো গিয়ে, অর্জুনের লোমকূপ তোমার নাম নাম নিচ্ছে। মানে অর্জুনের মতো ভক্ত এই সংসারে পৃথিবীতে আর জন্ম, যার লোমকূপ কৃষ্ণ কৃষ্ণ বলে। সবকে অর্জুন, নববিধা ভক্তিতে আছে সবকে অর্জুন। গভীর ঘুমের মধ্যে কৃষ্ণ নাম আর লোমকূপ কৃষ্ণ কৃষ্ণ। এই যে সন্ধ্যার চোখ দিয়ে জল বেরাচ্ছে, এটা হচ্ছে প্রেমের প্রকাশ। এই যে কথা বলতে বলতে চোখ দিয়ে জল বেরাচ্ছে, এটা সবার আসবে না। যখনই কৃষ্ণ নাম করতে করতে চোখ দিয়ে জল আসবে, তার মানে তার ভেতরে প্রেম এসছে। এটা কথা আমার নয়। সেদ কম্প পুলক আদি গদ গদ সুদার। মহাপ্রভু কেঁদে কেঁদে দুনয়নে, এই যে উড়িষ্যার পুরীতে নীলাচলে গম্ভীরায় সারাদিন জগন্নাথ দর্শন করে, সারাদিন রাত্রি গম্ভীরার ওই ছোট্ট ঘরে মহাপ্রভু নিজেকে রাধা ভাবে ভাবিত করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। কেন কেঁদেছেন মহাপ্রভু? আমাদের জন্য। আমরা কাঁদাটাও ভুলে গেছি। কলিকালে যদি কৃষ্ণ নাম না করা হয়, অন্য নাম আমি অনেক করছি, কিন্তু কলির উপাস্য হচ্ছে, যুগ ধর্মে হচ্ছে হরিনাম। সত্যে ধ্যান, তেতায় যজ্ঞ, দাপরে অর্চন, কলিতে নাম সংকীর্তন। শাস্ত্রে বলা আছে, কিতে যদায়ত বিষ্ণু তেতায়াং যজত মুখই, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনা। সত্যে ধ্যান, কলিতে ধ্যান হবে কি করে? আমাদের মন চঞ্চল। ধ্যান শব্দের অর্থ পুনঃ পুনঃ চিন্তা। আপনি দেখুন, আপনি নিজেকে দিয়ে দেখুন, যারা দেখছেন সকাল থেকে সারাদিন দেখুন কতক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে আমরা সবাই। ধ্যান করবার সময় কোথায়? ধ্যান মানে পুনঃ পুনঃ চিন্তা। কলিতে ধ্যান চলবে না। তা আমরা যেটুকু সন্ধানী করি, জপ করি। ধ্যান মানে অনন্তর তার নাম স্মরণ হবে, নিরন্তর নিরবচ্ছিন্ন। সত্যে ধ্যান, তেতায় যজ্ঞ। যজ্ঞ বই বিষ্ণু। ভগবান বলছে যজ্ঞ মানে আমি। অহং ই সর্বযজ্ঞানাং, গীতার কথা। অহং ই সর্বযজ্ঞানাং ভোক্তা প্রভুরে বোচ। এখন যজ্ঞ করতে গেলে যজ্ঞের প্রথম হচ্ছে ঘৃত। যে ঘি দিয়ে যজ্ঞ হয়, কলিতে সেই ঘিটা পরিপূর্ণ পরিষ্কার শুদ্ধ পাওয়া যায় না, দ্রব্য শুদ্ধি নাই। কেন? ঘি হবে দুগ্ধ গর্ভ ঘিত। গর্ভ মানে গরুর দুধে। এখন গরুর দুধ তো সেই দুধ নেই। গরু মাঠে চড়ে ঘাস খাবে, সেই চড়া গরুর ঘাসে থেকে দুধ হবে, সেই দুধের ঘি হবে। কেন? এখনকার গরু সেই মাঠে চড়ে ঘাস খেতে পারে না, ঘাস কম, অনেক খাবার খেতে হয়। তারপরে যে যজ্ঞ, দ্রব্য শুদ্ধি নাই। কাঠ, অনেক রকম কাঠ দ্রব্যে যজ্ঞে বলা আছে, বেল কাঠ। সর্বশ্রেষ্ঠ
প্রশস্ত কাঠ, বিল্ল কাঠ অথবা আম কাঠ। যজ্ঞের মন্ত্র উচ্চারণে অনেকে ভুল আছে। অনেক ব্রাহ্মণকে আমি ছোট করছি না, সবাই আমার প্রণাম্য, কিন্তু অনেক সময় যদি যজ্ঞের মন্ত্রে যদি একটু দোষ পেয়ে যায় তাহলে অঙ্গহানি হয়ে যাবে। যেমন আমি মন্ত্র বলছি, ধরুন একটা মন্ত্র সদা, অনেকেই মন্ত্র বলবেন হয়তো আমার সঙ্গে মিলিয়ে, যেমন আমাদের দেহ শুদ্ধ করতে হবে বিষ্ণু স্মরণ করে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎ শরেত পুণ্ডরিকাক্ষং সর্ববাহ্য অভ্যন্তরং শুচি। এই মন্ত্র আমি তৈরি করি। এখন যদি বাহ্য অভ্যন্তরং বলতে গিয়ে বাহ্যাভ্যন্তরং মন্ত্রের উচ্চারণে ভুল করি, অপবিত্র জায়গা পবিত্র বলে অপবিত্র পরে বললাম, হবে না। মন্ত্র কেউ তৈরি করেনি, তাইলে আমাদের দ্রব্য শুদ্ধি নেই কলিতে, তাই যজ্ঞ প্রশস্ত না। কিতে যদায়ত বিষ্ণু তেতায়াং যজত মুখই দাপরে পরিচর্যা। পরিচর্যা মানে ফুল তুলসী দিয়ে পরিচর্যা, অর্চন যাকে বলা হয়, সেটাও শুদ্ধ নেই। আমি কলকাতা থাকি, বা নবদ্বীপের গোসাই যারা আছেন তারাও জানেন অনেকটাই কিনে দিতে হয়, ফুল সব জায়গায় পাওয়া যায় না, সেও শুদ্ধ নেই। অনেক ফুল বিক্রেতা তারা হয়তো অনেক সময় দেখা যাবে শুদ্ধ হাত নেই, বাড়িতে এসে শুদ্ধ হয়। তাহলে পরিপূর্ণ শুদ্ধ কলিতে দ্রব্য শুদ্ধি নেই। তাই কলিতে বলেছে তুমি যেখানে থাকো, যে উপায়ে থাকো, যেভাবে থাকো, তুমি নাম করো। নাম মানে হরি নাম। কোন নাম? হরি সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে এই হরে কৃষ্ণ নাম। মহাপ্রভু সারা পৃথিবীতে বলেছিলেন, এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে কৃষ্ণ নাম। দেখুন আজকে পৃথিবীর সব দেশে কৃষ্ণ নাম হচ্ছে। কোন মানুষ গিয়ে বলেছে? কোন মানুষ তৈরি করে দিয়েছে? ভগবান এসে, ভগবান কলিতে স্বপ্রকাশ হয়ে এই কলিতে নিজে নাম করেছে, ভগবান হয়ে নাম করেছেন, নাম করিয়ে জগৎকে দেখিয়েছেন নামে কি হয়। নামে জগাই মাদাই মতো পাপী তারাও লুটাপুটি খেয়েছে প্রেমে। তাহলে এই নামের অনেক মহিমা, কিন্তু আমরা নাম করছি না। করতে হবে গুরু আনুগত্যে। আমরা দীক্ষা না নিয়ে যদি জপের মালা নেন কাজ হবে না। অনেকে আজকাল হুজুকে নাচছে, আমি কাউকে ছোট বড় বলছি না। আগে দীক্ষা, দীক্ষা মানে দিব্য জ্ঞান। আগে বীজ, গাছের বীজ যদি বপন না হয়, দীক্ষার যদি বীজ মন্ত্র না হয়, তাহলে মন্ত্র ক্রিয়া করবে কখন? আপনার জপও কাজ হবে না, জপেও ক্রিয়াশীল হবে না। জপ কখন কাজ হবে? আগে মন্ত্র। মন্ত্রই নিলাম না, জপ করে কি হবে? এটা শাস্ত্রের বিধান, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। কিন্তু মন্ত্র তো নিতে হবে। মন্ত্র মানে শক্তি, অন্তরে ভেতরে বাইরে সেই মন্ত্র জপ করব। তার ভেতরে যে আমার দেহটা শুদ্ধ, কর্ণে মন্ত্র, মন্ত্রে গুপ্তি আছে। এখানে অনেক কথা শাস্ত্রে বলেছে, গুরু আর শিষ্য 4 কান, 6 কান হলে মন্ত্র হবে না, মন্ত্র গুপ্তি। জানো কি? মন্ত্র গোপন, মন্ত্র মাইক দিয়ে হয় না, মন্ত্র কানে। এই যে জানে শিক্ষিত মেয়ে, আমার শিষ্য ডক্টরেট করেছে বাইরে, আপনারা জানেন যারা আছেন, ইংরেজিতে কবিতা লিখে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এই সন্ধ্যা পাল। এত গুণে তাও আমার থেকে মন্ত্র নিচে, মাইকে মন্ত্র হয় না, ও জানে। অনেকেই জানে না, অনেক লোক অনেক শিক্ষিত অনেক কিছুই জানে না, কারণ অনেকের স্বাস্থ্যের সাথে সম্বন্ধ নেই। মন্ত্র মাইকে মন্ত্র হবে না, মন্ত্র কানে দিতে হবে, কর্ণে। মন্ত্র গুরুদেব দেবেন তবেই মন্ত্রে ক্রিয়া হবে। যেমন মন্ত্রের ক্রিয়া কখন জানেন? মন্ত্র একটা শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার নয়, এটা পরম্পরা। মন্ত্রে কাম বীজ, কাম গায়ত্রী, ইষ্ট থাকবে, পরম্পরা থাকবে, গুরুর গায়ত্রী থাকবে, সব থাকবে। মন্ত্রের সংখ্যা থাকবে। কয় মন্ত্র পেয়েছেন? 10 অক্ষর, 18 অক্ষর, 12 অক্ষর, অনেক কিছু জানার আছে। এত কথা তো বলা একদিনে সম্ভব না। আপনাকে মনে রাখতে হবে শাস্ত্রে কি বলা আছে। ভগবান কৃষ্ণ গুরু করেছেন, আবার নিজেই বলেছেন, আজ্ঞা ওই বাঙ্গুনানো দোষানো মায়াদিষ্টানোপি শাকান ধর্মান সন্ত জমাং বদে সশত। যে আমার বেদাদি শাস্ত্র, বেদাদি শাস্ত্র মানে সনাতন ধর্ম, এই ধর্ম কোনো মানুষের তৈরি নয়। সূর্য যে কোনো মানুষের তৈরি নয়, তেমনি সনাতন ধর্মটা অনেকে বোঝে না। এই সনাতন ধর্ম এই মাটি থেকে সৃষ্টি, এই মাটিতেই উৎপত্তি। এই ধর্ম কোনো মানুষের তৈরি না। কোন সাধু সন্ন্যাসীরা এই ধর্ম, সাধু সন্ন্যাসীরা সেই ধর্মটাকে পালন করে, জগতের মঙ্গলের জন্য বিতরণ করে, তাই না? তাই সনাতন ধর্ম বেদ পুরাণ কোনো মানুষের তৈরি নয়। কালকে যে গুরু পূর্ণিমা গেছে, কে করেছে? কার আবির্ভাব? ব্যাসদেব। ব্যাসদেবের মা সতী, উনি সতী উনার মা ছিল, কিন্তু উনার জন্ম বেদ উনি লিখেছিলেন বলে উনার নাম হয়েছিল বেদ। আর বেশ মানে উনি জন্মের সাথে সাথে একদিনে বড় হয়ে গেছিলেন। ব্যাসদেবের অনেক কথা, ব্যাসদেব কালো মানে ব্যাস বেড়ে গেছিল, মানে একদিনে উনি
উনার ব্যাসদেবের বিরাট ব্যাপার, তার জন্মটা মৎস্য, হ্যাঁ। তিনি দ্বীপে জন্ম, দ্বীপে জন্ম, দৈপায়ন, কৃষ্ণ দৈপায়ন, বেদ বেদ ভাগ করেছে, সত্যবতী উনার মাতা হ্যাঁ, ছিলেন। বেদব্যাস, হ্যাঁ, কিন্তু উনাকে জন্ম এই আদিগুরু ব্যাসদেব, তাই বেদব্যাস এই বেদ পুরাণ সূচনা করেছে, জগতের মঙ্গলের জন্য বেদব্যাস সেই মন্ত্র নামকরণটা এই জন্য হয়েছিল, বেদ উনি রচনা করেছিলেন, বেদ আর ব্যাস জন্মের সাথে সাথে মানে বড় হয়ে গেছিলেন। ব্যাসদেব হচ্ছেন বেদ বিভাগ করেছেন, বেদ বিভাগ, বেদব্যাস চার বেদ, চতুর্থ চারটা বেদ উনি রচনা করেছেন। উনি রচনা। পঞ্চম মানে প্রেম বেদ রচনা করেছিলেন। চতুর্থ বেদ উনার যখন মানে সাক্ষ্য পাচ্ছিল না, তখন বলছেন উনি ইয়ার কাছে গেছিলেন, আমি ভুলে গেছি, নারদের কাছে বলছেন আপনি নারদ যখন ভাগবত রচনা করলো, ভাগবত সর্বশ্রেষ্ঠ পুরাণের পুরাণ হচ্ছে ভাগবত, পঞ্চম প্রেম পঞ্চম বেদ হচ্ছে ভাগবত, সর্ব বেদের সাত, সর্ববেদের মন পন্থে আছে নিগম কল্পতরু গলিতং ফলং সুখ মুখাদ অমৃত দব সংযুক্তং পিবত ভাগবতং রসমালং। ভাগবতটা রচনা করার আগে বেদব্যাস অনেক পুরাণ রচনা করেছে, বেদ বিভাগ করেছে, মহাভারত রচনা করেছে, কিন্তু দেখছে শান্তি নেই। তখন নারদ এসে কৃপা করলেন, ওই দেখেন গুরু, বেদব্যাসের গুরু নারদ, গুরু কৃপা না করলেন বেদব্যাস। আমি এই কথাটা উল্লেখ এর জন্য করেছি, নারদ না আসলে পঞ্চম বেদ না হলে তো বেদের রসই মানুষ পাচ্ছে। বেদ জগৎকে জানাবে কে? ভগবানই মাধ্যম করে জানাবে। যেমন আমরা স্কুলে গেলে গুরু ধরতে হয়, মাস্টার, আবার বই লাগে, খাতা লাগে, কলম লাগে, সবই লাগে, কিন্তু আমার যদি নিজের একাগ্রতা না থাকে পড়াশোনা হবে না। তেমনি গুরু আনুগত্য যদি না থাকে, আপনার সব কাজে, এই যে গুরু মানে অন্ধকার থেকে আলো দেখায়, সব কাজ, যার গুরু নাই তার গুরুত্বও নাই, ঠিক, যার গুরু নেই তার গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। তোমার জন্ম মানে জন্ম মিছামিছি হলো, আর মৃত্যুটা তোমার শুধু শুধু হলো, জন্ম মৃত্যুর কোনো তোমার সেটা, পশুরাও খায় আমরাও খাই, পশুরাও ঘুমায় আমরাও ঘুমাই, কিন্তু পশুরার মতো আমাদের তো দেহ না, আমাদের মানব জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম, এই জন্মটা ভগবান শ্রেষ্ঠ মনুষ্য, এই মানব দেহ দুর্লভ দুর্লভ। আজকাল মানে জীবরা পশুর থেকে অদমের রাস্তা। বাহ, তুমি তো দারুণ কথা বলছো, মানুষ এখন পশুর থেকে অদম। সে একটা পশুকে তুমি যখন ওকে আদর যত্ন করবে, সে তোমার সামনে বসে তোমাকে আদর যত্ন করবে। আর যে মনুষ্য কি, তুমি যাকে আদর যত্ন শ্রদ্ধা করবে, সেই তোমাকে তোমার জন্য অপ্রিয় কথা ভাববে, অপ্রিয় কার্যটা তোমার জন্য সে করবে। কিন্তু পশু কিন্তু সে প্রেমটা বুঝে, মানুষ কিন্তু প্রেম বুঝে। তোমারও মন্তব্য বলো, তোমার বক্তব্য আমার বক্তব্য এক। মানুষ জন্ম এখন হেলায় না গিয়ে আমরা যেন ভগবানের নাম করতে পারি, সাধু সঙ্গ করতে পারি এবং ভালো চিন্তা ভাবনা করতে পারি। আজকে পৃথিবীতে তো হানাহানি কেন, মানুষের হিংসা কেন? মানুষের আহারের জন্য, এই যে পশু হত্যা করে আহার করা হয়, এতে কি হয়? মানুষের কাম ক্রোধ এগুলো বৃদ্ধি পেয়ে যায়। পশু হত্যা মানে যা পশুর মতো আমাদের ওর দেহর মতো খাবার খেলে রজগুণের বৃদ্ধি হয়, তমগুণ। তাই মানুষ এখন উচ্ছৃঙ্খল, কেউ কোনো কাজ অকাজ কুকাজ করতে বাধা পায় না। কিন্তু যদি সদ্গুরুর চরণাশ্রিত, যদি সদ্গুরুর কৃপা লাভ হয়, তাহলে এই মনুষ্য দেহে তোমার ওই পশুত্ব বুদ্ধিটা চলে যাবে। আমার মন বলে সে কি মালা কি করবে? শাসন করবে, যেটা সন্ধ্যা মালা করে জপ করে, এবং আমাদের তিলক কি করবে? আমাদের কৃপা লাভ করাবে। এবং ভগবানের নাম কি করবে? আমার মাথাটা অহংকারের থেকে নিচে নামবে। এই জন্য হরি নামে, হরি নামে, হরি নামে। হরিকে আপনি কিছু দিয়ে নামিয়ে আনতে পারবো না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক বড় লোক, অনেক উপাধি, আমি ভগবানকে কখন ডাকি? মরার সময়। আর ভক্ত কি করে? এই যে যারা ভক্ত তারা শুরু করে দেয়, তারা পরে চিন্তা করে না কবে বাঁচবো, কবে আবার পরে শেষ বয়সের জন্য ভগবানের নাম করব। সাধক কখনো শেষ বয়সের জন্য নাম করে না। সাধক যারা সাধনা করবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ধর্মকে অবলম্বন করতে, তখন গিয়ে মানে লোকরা তখন ভাবে আমি বুড়ো হলে, যখন আমি চলতে পারবো না, বসতে থাকবো, তখন আমি ঈশ্বরের নাম গান করবো। এসব পদ্ধতি হলো ঈশ্বর থেকে তুমি নিজেকে সরিয়ে আনছো। তুমি কিন্তু এসব কথাবার্তা যারা বলে সে হলো অজ্ঞান, তার মধ্যে সে ঈশ্বরের জ্যোতি এখনো জ্বলেনি। এই জন্য সে এইসব কথাবার্তা, জ্ঞানের প্রতি ঈশ্বরের যে ভাব ভাষা তার মধ্যে নেই। এই জন্য সে বলছে সে অপেক্ষা করবে। সে অপেক্ষা আমাদের খুব
সীমিত সময় আমাদের এই সংসারে থাকা, এই সীমিত সময়ের মধ্যে যত সময় আমরা পাই তত সময় আমরা ঈশ্বরের কাজে নিজেকে নিযুক্ত করতে পারলে সেটাই হলো আমাদের, সেটাই কর্ম। বাকি খাওয়া দাওয়া ঘোরা ফিরা এগুলো কর্ম না, এগুলো হলো পাপ। এটার আপনার নিয়ম ছাড়িতে কিন্তু সব নেই। আমরা যে একটু সময় যে 5 মিনিট 10 মিনিট ঠাকুর ঘরে যে মন্ত্র আদি জপ করি সেটাই আমাদের কিন্তু কর্ম, বাকি কিন্তু কর্ম না, সেটা কর্ম হলো না। এই যে তোমার রিয়ালাইজিংটা, এই যে অনুভূতিটা, সেটা কিন্তু কর্ম হলো না। তুমি তোমার দেহকে বাঁচাবার জন্য তুমি খাচ্ছ, দাচ্ছ, বেড়াচ্ছ, ঘুরছো, হাসি ঠাট্টা, এসব কিন্তু ধর্ম না, এসব তোমার ধর্ম, এসব কিন্তু তোমার মানে জীবনশৈলী থেকে একটু বিয়োগ হচ্ছে। সেই সব সময় মনে রাখতে, আমার আজকে আছি কালকে না, এই মুহূর্ত আমার জীবন শেষ, হ্যাঁ শেষ হয়ে যেতে পারে। কিন্তু তো আমি যত সময় আমি পাবো তত সময় আমি যাতে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকি। এই জন্য বললাম কাজ করার সময় আমরা ঈশ্বরে, তখন আমরা যখন ঈশ্বরকে স্মরণ করে কর্ম করব তখন এই কর্মটাও কর্ম হবে, নাইলে কিন্তু অকর্ম হবে। এই কর্মের কোনো ফল আদি আমরা পাবো না। আমরা যে রান্না করছি, রান্না করতে করতে হতে ঈশ্বর স্মরণ করে রান্না করে, এই রান্নাটা অমৃত হয়ে যাবে, ঈশ্বরের প্রসাদ হয়ে যাবে। কেন? সে আমার অন্তরে ঈশ্বরের বাস, হিসেবে কিন্তু আমি রান্না করছি কিন্তু ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের তিনি কর্ম করাবেন, আমি শুধু তার কর্তা সত্তা হব। মানে তখন আমরা তখন সারা মানে আমাদের যে মানে সকাল থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু 24 ঘন্টায় এই যে আমাদের এগুলো কিন্তু অর্জুন করেছে। অর্জুনের মধ্যে এইসব গুণাবলী দেখা গিয়েছিল, কিন্তু এই মানুষের মধ্যে আজকাল এসব দেখা যায়। যখন যাই কর্ম করো সবসময় ঈশ্বরের চিন্তা, সবসময় তুমি যাকে খাবার দিচ্ছ, তোমার করে স্বামী, তোমার স্ত্রী, কন্যা আদি, সন্তান, গুরু, ঈশ্বর ভাবে তুমি সেবা দিচ্ছ, তুমি ঈশ্বরকে সেবা দিচ্ছ। তোমার সন্তানও তোমার ঈশ্বর, তোমার স্বামীও তোমার ঈশ্বর, তোমার শ্বশুর শাশুড়ি যেই বাড়িতে আছে সবই ঈশ্বর তুল্য ভেবে তুমি সেবা দিচ্ছ। তখন স্বয়ং ঈশ্বর তোমার এই ভোগটা গ্রহণ করে, সেটা তখন কিন্তু সাধারণ রান্না হবে না, সেটা হলো ভোগ হয়ে যায়। তো ছোট ছোট এইগুলো মানে সংশোধন করে আমরা জীবনটা কিন্তু ধর্মের দিকে, আমরা নিজের মানে নিত্য কর্মের মধ্যে কিন্তু আমরা ধর্মকে আপন করতে পারি। আড়ম্বর করে 500 থালি সাজিয়ে দেব, আজকে পর্ব আছে, আজকে পূর্ণিমা, আজকে অমাবস্যা, এসব তিথি দেখতে হবে না। 24 ঘন্টা ঈশ্বরের নাম নেবে, সব সময় ভালো, সব ফল ভালো, সব তিথি ভালো, কোনো তিথি খারাপ ভালো হয় না, সব তিথি ভালো, সব ফল ভালো। শুধু ঈশ্বরের নাম গুণগান যে করতে পারে সব সময়, সে হলো সব ঈশ্বরের নাম যখনই মুখবৃন্দ থেকে তোমার আসবে সেই ক্ষণই সবচেয়ে উত্তম, সেই ক্ষণটাই সবচেয়ে জীবনের উত্তম ক্ষণ। ভগবান তো মুখ দিয়েছে তার নাম করার জন্য, তার প্রসাদ পাওয়ার জন্য। সে আমি পূর্ণিমাতে নাম নেব, সেই অমাবস্যাতে নাম নেব, সেই জন্মাষ্টমীতে করব, সেই তিথিতে না, তিথি অনুযায়ী সব সময় আমাদের নিরন্তর ভগবানের স্মরণে থাকতে হবে, সব সময় উঠতে বসতে খেতে মহাপ্রভু বলেছে, হ্যাঁ সব সময় খাইতে উঠিতে বসিতে শুইতে সব তত্ত্ব, দেশ পাত্র কাল বিচার নাই, নামের কোনো বিচার নাই, দেশ পাত্র কাল বিচার নাই। এটা কলিতে সহজ করে দিয়ে গেল মহাপ্রভু। তখন জীবন আপনি আনন্দে নৃত্য করবেন, আপনার কোনো দুঃখ আপনাকে স্পর্শ করবে না, কোনো সুখ আপনাকে স্পর্শ করবে না, কোনো ব্যাধি আপনাকে স্পর্শ করবে না। যেদিন যে ক্ষণ বলবেন আমার এই পৃথিবীটা থাকতে চাই না, আমি চাই, তখনই আপনি এই পৃথিবী থেকে রওনা, সেটা আমি লিখে দিতে পারি। মানে সেই শক্তি আপনার মধ্যে আসবে যে আমি আর জীবনে এখানে আমি মর্তে ভূমিতে আমার জীবন এখন শেষ করতে চাই, করব। তখনই কিন্তু মানে স্বয়ং নারায়ণ আপনার জন্য সেই রথ নিয়ে আসবেন, আপনাকে স্বয়ং নারায়ণ নিয়ে যাবেন সাথে। তো সেই রকম ধর্ম করতে হবে, ধর্ম ভাবতে হবে, করতে হবে, খেতে হবে, গায়ে মাখতে হবে ধর্ম। তারপরে গিয়ে খালি স্নো ক্রিম মাখলে হবে না, ধর্ম মাখতে হবে। স্নো ক্রিম মেখে জামা কাপড় মাখানা, সব ধর্মকে আসক্ত করে দেহের প্রতিটা অঙ্গের মধ্যে ধর্মের রং মাখতে হবে। তারপরে আমরা বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারবো। নাহলে আবার আমাদের জন্ম হবে, আবার গরু, ছাগল, কুত্তা, বিড়াল, যা মানে কুকুর, যা পোকা মাকড়, এসবে গিয়ে আমরা জন্ম নেব।
কেন তুমি মনুষ্য জন্ম পেয়ে তুমি সবচেয়ে উত্তম রাস্তা হলো মনুষ্য জন্ম নেওয়ার পরেই তুমি বৈকুণ্ঠ ধামে যাওয়ার তুমি কিন্তু রাস্তাটা পেয়ে নেবে। এই তথ্যটা যে বুঝে গেছে যে আমার মনুষ্য জন্ম হয়েছে, আমি কিন্তু এখন বৈকুণ্ঠ ধামে যাব, মানে সে হলো সেই তখনই কর্ম করা শুরু করবে, ধর্ম তখনই কিন্তু সে নিজেকে প্রস্তুত করা শুরু করবে। যে আমরা কোথাও বাইরে যেতে হলে আজকে কলকাতা যাবো, বিদেশ যাবো, জামা কাপড় গুছানো, এই করানো, শরীর পালিশ, জামা পালিশ, হ্যান্ড পালিশ, জুতা পালিশ, এরকম করতে থাকে না? এরকম বৈকুণ্ঠ ধামে তো যেতে হলে হৃদয়কে পালিশ করতে হবে, মনকে পালিশ করতে হবে, মনের সব বিকার, সব পুরুষ, সব কিছু ত্যাগ করে ধর্মের পথে গতি করতে হবে। তাহলেই আমরা বৈকুণ্ঠ ধাম যাওয়ার জন্য প্রস্তুত হতে পারবো। নালে কিন্তু এই মৃত্যু হবে, আবার জন্ম হবে, মৃত্যু হবে, সেই কিন্তু সাইকেল, এই যে আমরা এই যে থেকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে কিন্তু আমরা রেহাই পাবো। এই রেহাই পেতে হলে কৃষ্ণ নাম নিতে হবে, সদ্গুরু সঙ্গ করতে হবে, সৎ পথে চলতে হবে, ধর্মাত্মার সঙ্গে চলতে হবে, নিজেকে ধর্মাত্মা মানতে হবে যে আমি শ্রেষ্ঠ বলে ঈশ্বর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেইটা ভেবে আমাদের জীবনে চলাফেরা করতে হবে। যখনই আমরা নিজেকে শ্রেষ্ঠত্ব ভেবে চলাফেরা করবো, তখনই শ্রেষ্ঠত্ব মানে কি ঈশ্বর, তখনই তোমার মধ্যে ঈশ্বরের বীজটা কিন্তু বপন করে, তখনই তোমাকে ঈশ্বর তোমাকে এমন কর্ম করাবে, তুমি ভাববেই না সেই কর্মটা তোমার দ্বারা হবে, তখনই কিন্তু তুমি শ্রেষ্ঠ পুরুষে, শ্রেষ্ঠ নারীতে তুমি পরিণত হবে। সেখানেই কিন্তু আমাদের মানে জন্ম মৃত্যুর বন্ধনটা থেকে আমরা কিন্তু বেরিয়ে সেই গুরুর হাত ধরে আমরা কিন্তু সেই বৈকুণ্ঠে ধামে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে নিই। যাই হোক, আছে গুরু পূর্ণিমার তিথিতে আমার গুরু মানে শ্রদ্ধেয় গুরু, উনি এত দূর থেকে এসে আজকে আমাদের বিশ্ব সিলেটির মাধ্যমে এতগুলো যে ওনার মুখবিন্দু হইতে এত মানে সুকথা, ধর্ম কথা, এগুলোর বাণী আমরা মানে শুনতে পেলাম, সেটা আমাদের পরম ভাগ্য, পরম প্রাপ্তি আমাদের জীবনে, আমি বলবো পরম প্রাপ্তি আমাদের জীবনে, যে সাধ্যি গুরুর থেকে দু চারটা কথা শোনা কিন্তু আমাদের বিশ্ব সিলেটি। আজকে তন্ময়কে আমি খুব মানে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে তন্ময় আমাকে সেই রাস্তাটা ধরিয়ে দিয়েছিল। আজকে রাস্তাটা ধরিয়ে দেওয়াতে তন্ময় ভাইয়ের দ্বারাই কিন্তু আমার গুরু আজকে এই মানে বিশ্ব সিলেটিকে অনেক শিক্ষা দান করতে পেরেছেন। তাই জন্য তন্ময়, তোমাকে তোমার জীবন সুখে হোক, শান্তি হোক, সেটা আমার আশীর্বাদ, আমার গুরুর আশীর্বাদ। আর তোমার জীবনে মঙ্গল, হ্যাঁ, তোমার জীবনে সব সুখ শান্তি যা চেয়েছিলে ঈশ্বর যাতে তোমার আশা ভগবানের পুরো আত্মনিবেদন করুন, নিজে কর্তা সাজবেন না সবাই, তার উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন, সৎ পথে চলুন, সৎ ভাবনা নিয়ে চলুন, পরের মঙ্গল চিন্তা করুন, সৎসঙ্গ করবেন। এবং আমার শিষ্যানি সন্ধ্যা যে বললো, আপনি নিজেকে আগে ভাবতে হবে আমি ভাগ্যবান, ভাগ্যবতী, কারণ মনুষ্য জন্ম পেয়েছি, আমি তোর জন্ম পাইনি। দারুণ উপলব্ধি থেকে বললো, আমি তো মনুষ্য জন্ম পেয়েছি, আমাকে ভগবান একটা সুন্দর জন্ম দিয়েছে, এই জন্মটা ভগবানের নাম করার জন্য, মনুষ্য জন্ম পাওয়ার জন্য ধ্যান আছে। হ্যাঁ, ভগবানের যারা দেবতা ব্রহ্মা আদি, তারাও কিন্তু এই কলিতে মনুষ্য জন্ম পেতে চায়। মনুষ্য জন্মে সাধন ভজন করা যায়, ভগবানকে সাজানো যায়, ভগবানের তীর্থস্থান দর্শন করা যায়, ভগবানের বিভিন্ন রসই করে রান্না করে দেওয়া যায়, তাকে শৃঙ্গার করা যায়, সুন্দর গান করা যায়, এই দেহ দিতে হয়। আমাদের সবাইকে মনে করতে আমরা ভগবানের দাস, সবাই সদ্গুরু চরণাশ্রিত হবেন। শাস্ত্রের সঙ্গে সম্বন্ধ যেই গুরু, তাকে গুরু বলছেন মানে এই নয় বাজিয়ে দেখবেন, কারণ আপনার দীক্ষাটা কি হবে তখনই বিষটা, মন্ত্রের বিষটা যদি ঠিক না থাকে, মন্ত্র কিন্তু ক্রিয়াশীল হবে। ইষ্টের সঙ্গে শাস্ত্রের সম্বন্ধ চাই। ভগবান কিন্তু গুরু হয় না, গুরু ভগবানের দাস, সাধকের কাছে, শিষ্যের কাছে ভগবান রূপে গুরু। কিন্তু গুরু নিজে যদি ভাবে আমি কৃষ্ণ, আমি গোবিন্দ, তা আমার কি লীলা করেছে? আমি তো ভগবান পাঠিয়েছেন আমাকে জগতের জীবকে। প্রথমেই বললাম, গু মানে অন্ধকার, অন্ধকার থেকে আলো দেখাবার। জয় রাধে, জয় নিতাই, জয় গুরু। আমার নাম বহুপাদ শ্রী বিজন কৃষ্ণ গোস্বামী। ও নাম বলতে গুরুর নাম বলে না। আমি গদাধর পরিবার, করিমগঞ্জ, কাটলিচড়া, লালা এবং সিলেটির অঞ্চল যেগুলো, হাইলাকান্দি টেম্পুতে আমি যাই। এবং এই যারা মাধ্যমে দেখছেন, আমার চ্যানেলে আমার সাথে অনেকের হয়তো লিঙ্ক নেই,
সকলের মঙ্গল হোক, সকলের জয় হোক, জয় রাধে, জয় রাধে। আজকে প্রোগ্রামটা আমি এখানেই শেষ করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগতপতে গবীশ গবিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেশ্বরী বিশ্বমনুষুতে প্রণামি মে হরি প্রিয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় হরে রাম জয় গৌর গদাধর। অঙ্কিস্নায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতু ক্লেশনাশায় গোবিন্দায় নমো। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় সুভদ্রা মা জয় সুভদ্রা মা, জয় বলদেবতায় নমো। রাধে 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 রাধে। রাম।